নমস্কার, আমি রূপালী মুখার্জি সিনিয়র্স ডেন থেকে আবার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক রাতের জন্য চাঁদিপুরে ট্রাভেল বাই কার। আমার বাড়ি থেকে চাঁদিপুর ওড়িশার ডিস্টেন্স হচ্ছে 258 কিলোমিটার। সময় লাগবে 5.5 ঘন্টার মতো। তাই ভোর 5টায় বেরিয়ে পড়লাম। কোলাঘাটে পৌঁছে গেছি, চা খাচ্ছি, সময় লেগেছে এখন প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে কোলাঘাটে আসতে। পুরি ছোলে আর আলুর পরোটা খেয়ে ব্রেকফাস্ট করে যে যার মতো আমরা আবার রওনা হয়ে গেল। কোলাঘাট থেকে পান্থনিবাস চাঁদিপুর ডিস্টেন্স হচ্ছে 192, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আমাদের লাগবে। গল্প করতে করতে রাস্তাটা যেন কখন শেষ হয়ে গেল। আমরা পৌঁছে গেলাম চাঁদিপুর পান্থনিবাস, ওড়িশা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টাই হয়ে গেল। খুব সুন্দর, দেখো পান্থনিবাসটা পরিচ্ছন্ন, চারিপাশটা সবুজ সবুজ। আমরা সেটেল ডাউন করতে চেক ইন করে প্রায় 1:15 তো বেজেই গিয়ে, তখন ওরা লাঞ্চের জন্য আমাদের খেতে ডাকলো। আমাদের আর বসা হলো না, তাই তাড়াতাড়ি আমরা লাঞ্চ করতে নিচে নেমে গেলাম। আজ বিশ্বকর্মা পুজো, নিচে কিন্তু একটা পুজো হচ্ছিল, আমাদের ছবি তোলা হয়নি। প্রায় ডেকে ডেকে আমাদের খাবারের ঘর দেখিয়ে দিল, আমরা সবাই সেদিকেই হাঁটা দিলাম। টুরিস্ট লজের ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো, সবুজ। তারপরে খাবার অর্ডার দিয়ে সবাই মিলে একটুখানি বসে গল্প করতে করতে ওয়েটিং টাইমটা কেটে গেল। তারপর খাবারও সামনে চলবে। লাঞ্চ কিন্তু খুব ভালো করে, 2 রকমের মাছ, ভাত, আলু ভাজা, ডাল আর ডিমের কারি একজন। দেখি এপাশে তাকাও, চেঞ্জ করে এসো। এবার তো বেরোবো আমরা, একটু বুড়িবালামের ওখান থেকে ঘুরে আসি। পৌঁছে গেলাম আমরা বুড়িবালামের তীরে। এই সেই ঐতিহাসিক নদী, যার তীরে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন ও তার সঙ্গীরা ব্রিটিশ পুলিশদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। গুরুতর আহত হয়েছিলেন বাঘা যতীন ও তার এক সঙ্গী শহীদ হয়েছিলেন। আজও এই যুদ্ধটা ভারতীয় বিপ্লবীদের সাহসিকতা ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে। এখন চাঁদিপুরের এই বুড়িবালামের পাশে একটা ফিশারম্যানস ভিলেজ বলা যেতে পারে হয়েছে। সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, দেখো এরাই ভোরবেলা এসেছে সব মাছ নিয়ে, আবার খাওয়া দাওয়া করছে, দুপুরে ঘুমাবে, আবার রাত্রে ভেসে যাবে মাছ সমুদ্রে। মাছ সুন্দর লাগছে, দেখো। লজে ফিরে এলাম, একটু বসলাম, কিন্তু বেশিক্ষণ এখানে ঘরে বসে কি করব, তাই বেরিয়ে গেলাম সি বিচের পাড়ে। কত কি রকম বিক্রি হচ্ছে, তার মধ্যে সব থেকে বেশি বিক্রি হচ্ছে ডাব। তাই আমরা ভোলাকে বললাম একটু ডাবের লোককে বলতে ডাব দিতে। ও গেল। আমরা চারিপাশটা দেখতে ভালো লাগছিল, দেখতে খোলা আকাশের নিচে, যদিও সমুদ্র বহু দূর, তাও লোকজন দেখা, ফেরিওয়ালা দেখা, আশপাশে ছোট ছোট দোকান, নিজেদের মধ্যেই গল্প করা, হাসি ঠাট্টা করা আর লোক দেখা। সমুদ্র খুব দূরে। এবার আমরা ডাব খেলাম, ডাব খেয়েও বসে গল্প করলাম, নানান রকম চারিপাশে দেখলাম একটু টুকিটাকি জিনিসপত্র। অনেক লোক আছে, বেশিরভাগই লোকাল লোক। আজকে তো বিশ্বকর্মা পুজো, অনেক লোক এসেছে। চারিপাশটা দেখতে দেখতে কখন যেন সন্ধে হয়ে এলো, অন্ধকার রাত নেমে এলো। আমরা ঘরে ফিরে গেলাম, ডিনার সেরে ফেললাম। চাঁদিপুর থেকে বৃষ্টি ভেজা সুপ্রভাত, দেখো কিরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
আমাদের আজকে কলকাতা ফেরত যেতে হবে। রাতে তো প্যাকিং করাই আছে, তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ওটিডিসির কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা রওনা হয়ে গেলাম। চাঁদিপুরকে বিদায় জানিয়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টিটা খানিকটা কমেছে। বাবা কি মেঘ করে আছে, যে কোনো সময় আবার শুরু হয়ে যাবে। ভালোই লাগলো একটা দিন নিয়ম ছাড়া। তোমরাও চলে এসো পিঠে ব্যাগ নিয়ে, রোজকার জীবনের একঘেয়েমি কেটে যাবে। পৌঁছে গেলাম কোলাঘাটে লাঞ্চ করতে। আশা করছি এই ছোট্ট ট্রিপ তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। অনেক থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য। কিপ ট্রাভেলিং অ্যান্ড কিপ স্মাইলিং।